শ্রেণীকক্ষে দৈনন্দিন কার্যকলাপের পরিকল্পনা করা। নমস্কার, মডিউল 3 ইউনিট 1-এ আমরা অঙ্গনওয়াড়ির শিশুদের জন্য আধারশিলা নামক 2024 সালের পাঠ্যক্রম রূপরেখার উপর ভিত্তি করে দৈনন্দিন কার্যকলাপ সম্পর্কে জেনেছি। যেমন আমরা জেনেছি যে আধারশিলায় প্রায় 4 ঘন্টার দৈনিক কার্যকলাপগুলিকে 3টি ব্লকে বিভক্ত করা হয়েছে। আজ আমরা এই দৈনন্দিন কার্যকলাপগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জানব। উদ্দেশ্য: ব্লক অনুযায়ী প্রায় 4 ঘন্টার কার্যকলাপগুলি বিস্তারিতভাবে জানতে পারবে। অঙ্গনওয়াড়িতে দৈনন্দিন কার্যকলাপগুলি সংগঠিত করতে পারবে। ব্লক 1-এর 2টি ভাগ রয়েছে। প্রথমত, চলো শুরু করি। শিশুদের আলিঙ্গন করে স্বাগত জানান এবং তাদের সহজ শারীরিক ক্রিয়াকলাপ যেমন ওয়ার্ম আপ করান। পরিষ্কার পরিচ্ছন্নতা পরীক্ষা করুন, যেমন শিশুদের নখ কাটা হয়েছে কিনা, স্নান করেছে কিনা, কাপড় পরিষ্কার আছে কিনা ইত্যাদি। এর সাথে তাদের উপস্থিতিও নিন। আবহাওয়া নিয়ে আলোচনা করুন এবং স্বাধীন কথোপকথনে অংশ নিতে শিশুদের উৎসাহিত করুন। দ্বিতীয়ত, চলো খেলি। এই বিভাগে স্বাধীন খেলার জন্য বিভিন্ন সামগ্রী সাজান। এতে একটি ছবি আঁকার কোণ, অভিনয় করার কোণ, পুতুল খেলার কোণ তৈরি করুন। ছবি আঁকার কোণ: এতে পেন্টিং, অঙ্কন এবং কারুশিল্প সম্পর্কিত জিনিস রাখুন, যেমন রং পেন্সিল, ক্রেয়ন এবং কাগজে তৈরি কিছু আকৃতি, যাতে শিশুরা নির্দেশ অনুযায়ী রং ভরতে পারে। অভিনয় করার কোণ: এখানে একটি ছোট বিছানা, সোফা, চেয়ার, টেবিল এবং ঘরের জিনিসপত্র যেমন রান্নার সেট, চায়ের সেট, ডাক্তার সেট, পুরনো পোশাক, হ্যান্ডব্যাগ, জুতো, টুপি ইত্যাদি রাখুন। পুতুল খেলার কোণ: এতে কাপড়, মাটি, কাঠ, কাগজ, প্লাস্টিক ইত্যাদি দিয়ে তৈরি পুতুল রাখুন। শিশুরা তাদের পছন্দের খেলনা এবং খেলা বেছে নিতে এবং পুতুলের সাথে অবাধে খেলতে পারবে। শিক্ষক সকল শিশুকে খেলার নিয়ম বোঝাবে এবং কিভাবে এতে পরিবর্তন আনতে হবে সেটাও বলবে। শিক্ষক শিশুদের বয়স অনুযায়ী দল তৈরি করে খেলা শুরু করবেন। শিক্ষক থালা বাজিয়ে খেলা পরিবর্তন করবেন। শেষে শিশুদের খেলনাগুলি সঠিক জায়গায় সাজিয়ে রাখতে হবে এবং পরবর্তী ব্লকের জন্য প্রস্তুত হতে হবে। ব্লক 2-এ 5টি ভাগ রয়েছে। এই ব্লকের জন্য প্রথম সপ্তাহ থেকে মঙ্গলবারের কার্যকলাপগুলি উদাহরণ হিসাবে ব্যবহার করা হয়েছে। প্রথমত, চলো গান আর গল্প তৈরি করি। গান করুন যার থিম হবে শাকসবজি। ভালো সবজি, ভালো সবজি, কোথায় আছো তুমি। একইভাবে একটি বা দুটি সবজির নাম যোগ করে শিশুদের ছড়া বলতে বলুন। ছড়ার পর সবজির ছবি দেখিয়ে শিশুদের পছন্দের সবজি সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করুন। চলো নতুন কিছু খুঁজি। কত ধরনের রং চেনো, খোঁজো এবং আলাদা করো। একই রঙের বস্তু সামনে রাখুন এবং শিশুদের প্রাথমিক রং লাল, নীল, হলুদ শনাক্ত করতে বলুন। এরপরে শিশুদের তাদের চারপাশের একই রঙের অন্যান্য জিনিস খুঁজতে বলুন। তারপরে শিশুদের বস্তুগুলিকে রং অনুযায়ী ভাগ করতে উৎসাহিত করুন। ধীরে ধীরে তাদের একই রঙের অন্যান্য জিনিস মনে রাখতে এবং নাম বলতে উৎসাহিত করুন। চলো শুনি এবং কথা বলি। আওয়াজ অনুমান করো, তৈরি করো, চেনো এবং পার্থক্য করো। শিক্ষক নিজে জোরে এবং আস্তে শব্দ করবে। এরপরে শব্দ উৎপন্ন করা কিছু জিনিস দেখিয়ে শিশুদের চোখ বন্ধ করে বিভিন্ন বস্তুর আওয়াজ অনুমান করতে বলবে, যেমন প্লেট এবং চামচের শব্দ, চাবি, তালা এবং হাততালি ইত্যাদি। শিশুদের জোরে এবং আস্তে শব্দর মধ্যে পার্থক্য করতে বলুন এবং চিনতে বলুন, যেমন একটি কাঠের উপর একটি বাটির শব্দ একটি চামচের শব্দের চেয়ে বেশি জোরে হবে। শিশুদের তাদের অভিজ্ঞতা এবং পছন্দের শব্দ বলতে বলুন। চলো অনন্য কিছু তৈরি করি। অসংগঠিত ছবি: শিশুদের সহজ আকৃতি এবং তাদের প্রিয় খেলনা বা পরিবারের সদস্যদের ছবি আঁকতে উৎসাহিত করুন। তাদের আঁকা সম্পর্কে সহজ প্রশ্ন জিজ্ঞাসা করুন, যেমন তুমি কি এঁকেছো, কোন রং ব্যবহার করেছো, তোমার আঁকা ছবি দেখে তোমার কেমন লাগছে ইত্যাদি। চলো বুঝি। গাছপালা লাগাও। তাদের অংশ, জীবনধারা
এবং কাজগুলি বোঝো। শিশুদের বাগানে নিয়ে যান এবং বাগানের সরঞ্জাম ব্যবহার করে কিভাবে গাছপালা লাগাতে হয় তা দেখান। গাছের যত্ন নিয়ে আলোচনা করুন, যার মধ্যে জল দেওয়া, সার দেওয়া এবং আগাছা সরানো রয়েছে। ব্লক 3-রও 2টি ভাগ রয়েছে। প্রথমত, চলো বাইরে খেলি। শিশুদের পছন্দভিত্তিক খেলা যেমন ব্যাট বল, দড়ি, খঞ্জনি, ফুটবল, সিস, লাট্টু, টাওয়ার ব্লক ইত্যাদি খেলার জন্য বিভিন্ন খেলার সামগ্রী সরবরাহ করুন। দ্বিতীয়ত, চলো চিন্তা করি। এবার সকল শিশুদের গোল করে বসান এবং তাদের সাথে এখন পর্যন্ত করা সমস্ত কার্যকলাপ সম্পর্কে আলোচনা করুন। তাদের প্রিয় কার্যকলাপ সম্পর্কে জিজ্ঞাসা করুন। শিশুদের সাথে সাধারণ কাজগুলি করুন, যেমন খেলনাগুলি সঠিক জায়গায় রেখে দেওয়া, মেঝে থেকে কাগজের টুকরো এবং অন্যান্য জিনিস তোলা। শিশুদের পরের দিনের কার্যকলাপ সম্পর্কে সংক্ষেপে বলুন, যাতে শিশুরা পরের দিনের জন্য উৎসাহিত এবং অনুপ্রাণিত থাকে। শিশুরা যখন যাবে তাদের ব্যক্তিগত বিদায় জানান। তাদের অংশগ্রহণ সম্পর্কে কিছু বিশেষ কথা বলুন। আজ আমরা আধারশিলা পাঠ্যক্রম অনুযায়ী শিশুদের সাথে একদিনের কার্যকলাপ কিভাবে সম্পন্ন করা যায় সেই সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছি। আজকের অ্যাসাইনমেন্ট হলো এই কুইজ। ধন্যবাদ।